গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও চলে গেছে কাজে, তো আজ খাওয়া নিয়ে যায়নি। আজ 5টার দিকে কাজে গিয়েছে, তো খেতে আসবে 9টা-10টার দিকে। তো যাই হোক, এখন আমি চার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি। তো জানো তো বেডশিটটা রবিবারে পেতেছি, তো আজ হলো মঙ্গলবার। আমার সোনা না শুশু করে দিয়েছে জানো তো, তো তার জন্য বেডশিটটা তুলে নিয়েছি আর সব কিছু বের করে দিয়েছি রোদে। তো আজ প্রচুর রোদও উঠেছে, আর এখন আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। জানো তো আমার রোজ মানে এক টপ কাপড় ধুতে লাগে, জানি না কি করে যে এত কাপড় বের হয়ে যায়। তো যাই হোক, আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি। দেখেছো কি সুন্দর রোদ উঠেছে। তো যাই হোক, ভালোই হয়েছে রোদ উঠেছে, রোদ না উঠলে কি যে হতো। তো চলো বন্ধুরা, বিনা স্কিপ করে ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর এদিকে আমার দেওর ননদিনী স্কুল যাচ্ছে, তো রাস্তায় মানে একটু দাঁড়িয়ে সোনার সাথে কথা বলছে আর কি। আর আমার ননদিনী যে আমার ফোনটা দেখেছে ভিডিও হচ্ছে আর বলছে চলো চলো জলদি চলো, ভিডিও করছে বৌদি। কি অবস্থা। আর আমার ফোনটা তো যেখানে সেখানেই থাকে, মানে আমি যখন চার বাসন ধুচ্ছিলাম, তো ফোনটা তো আমি মানে একটু ভিডিও করে রেখে দিয়েছি না। তো আমার দিদা বলছে তোমার ফোনটা এখানে, আমি বলছি আমার ফোনটা যেখানে সেখানেই থাকে, জঙ্গলেও থাকে। তো যারা ব্লগ করে তাদের তো থাকবেই, তাই না? তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। জানো তো শিবলিঙ্গতে বেলপাতা ছাড়াই পুজো দিয়েছি। কি করব বলো, আমাদের তো বেল গাছ নেই, তো রোজ রোজ কোথার থেকে বেলপাতা আনবো। তার জন্য আর কি ধুত্রা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে আর এমনি মানে করবী ফুল দিয়ে দিয়েছি। তো শিব ঠাকুরের তো এগুলোই মেন, আর বেলপাতা দিলে ভালো, কিন্তু কি করব বলো, নেই। তো যাই হোক বন্ধুরা, এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি ঠাকুরের। দেখেছো কি পরিমাণে রোদ উঠেছে আর হাওয়াও মারছে, তার জন্য মানে রোদটা এত একটা গায়ে লাগছে না। দেখো আমি বাসন ধুতে ধুতে ঘেমে পুরো স্নান করে নিয়েছি। তো চলো, রাতের বেলা ভাত রয়ে গেছে অনেকগুলো, আর তোমাদের দাদাভাই উচ্ছে ভাজা কাল খায়নি, ওই যে রাতে রুটি খেয়েছিল, তো উচ্ছে ভাজা রয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ভেন্ডিও খায় না, তো কাল যে দেখিয়েছিলাম ভেন্ডিগুলো তো আর ভাজা হয়নি। তো এখন দিদিভাই ভেন্ডি ভাজা করেছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য আলু ভাজা করেছে। আর ডাল ছিল, যে ডালটা শুকিয়ে নিয়েছি আর কি। আর মা ভাত খায়নি, মার জন্য রুটি করেছে। তো চলো, এখন আমি ভাতের মধ্যে জল দিয়ে খাচ্ছি, জানো তো প্রচুর গরম লাগছে তার জন্য আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। আর কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, সোনাকে স্নান করিয়ে তারপরে কাপড়গুলো তুলে নেব। তো চলো দেখো, আমার সোনা জলের থেকে উঠছে না, কান্না করছে, মানে আরও স্নান করবে। স্নান করতে খুব ভালোবাসে জানো তো, ছোটোবেলার থেকে, ঠান্ডা হোক গরম হোক, স্নান করতে কিন্তু খুব ভালোবাসে আমার সোনা। তো যাই হোক, কিছুটা কাপড় শুকিয়েছে আর কিছুটা এখনও হালকা হালকা ভেজা আছে। দেখেছো কান্না করছে, আরও মানে ঘুরবে। তোকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে ভয়েস ওভারটা দিয়ে ভিডিও আপলোড বসি। মামিদের বাড়িতে গিয়েছিলাম আর কি, একটা দরকারে গিয়েছি। এই যে ফ্ল্যাগ আনতে আমার ননদিনীর ভিডিও করব। আজ 13 তারিখ হয়ে গেছে, আর মাত্র 2 দিন, 15 আগস্ট চলে আসলো। সবাই ভিডিও করছে 2 সপ্তাহ আগের থেকে, আমি করব 2 দিন আগে। বলো জয় হিন্দ। তো জানি না করতে পারবো কিনা, আমার শোনার জন্য এখন ভিডিও করতে পারি না জানো তো। তো বিকেলবেলা ভিডিও করব। এখনও রান্নাও করিনি, দেখছো এখনও রান্নাও হয়নি। তোমাদের দাদাভাই যাবে কাজে 2:30-3টের দিকে, তার জন্য সব রেডি করে রেখেছি। এখন শুধু যাব, রান্না করব। পাপা দেখেছো সোনা টানাটানি করছে, তার জন্য এই যে এখানটায় রেখে দিয়েছি, ছিঁড়ে যাবে, আমার ননদিনী বকবে। ইস দেখেছো রাস্তায় ছাড়তে লাগবে ওকে।
তো এই যে প্লেটটাতে যে প্রসাদ দিয়েছি সেদিনকে, তো মামি দিয়ে দিয়েছে আর কি। উফ, প্রচুর গরম লাগছে, প্রচুর। আমি ঘেমে পুরো স্নান করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো। বাড়িতে গিয়ে রান্না করে তোমাদের সঙ্গে পরে আসছি। আজ কিন্তু প্রচুর রোদও উঠেছে। দেখো আমার অবস্থা, আমার চোখ মুখের কি অবস্থা। কানে ব্যথা করছিল, তার জন্য কানের গুলো খুলে নিয়েছি। আরো ঘুরতে যাবে, দেখেছো কি অবস্থা বাবা। ব্যথা পাবে, পায়ে ব্যথা পাবে। জুতো পরনি না, ব্যথা পাবে তো। চলো চলো, তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করি। 1টা বেজে গেছে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। কাঁচা কলা, আলু, ডালের বড়া দিয়ে তরকারি। দেখো কতগুলো ঝোল রেখেছি তরকারির মধ্যে। জানো তো, ডালের বড়া তরকারি আমি যখনই রান্না করি অনেকগুলো ঝোল রাখি, কিন্তু পরে শুকিয়ে যায়। তার জন্য আজ বেশি করেই রেখেছি। তো জানো, তোমাদের দাদাভাইয়ের জন্য তাড়াহুড়া করে রান্না করেছি, কিন্তু তোমাদের দাদাভাই বলছে আমার খিদে নেই, আমি খাবো না। তো মুড়ি বিস্কিট ভিজিয়ে খেয়ে চলে গেছে কাজে। তো আমি বলেছি একটু করে খাও, কিন্তু খাইনি। মানে সকালবেলা খেয়েছিল কাজের থেকে এসে, তখন 11টার মতো বাজে। তার জন্য আর কি বলছে খিদে নেই। তো যাই হোক, সোনাকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। এখন মানে কাপড়গুলো এনে রেখেছি যে, তো ভাঁজ করা হয়েছিল না, তার জন্য এখন মানে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, জানো তো। তো আমিও এখন একটু শুয়ে শুয়ে মানে এডিট করব, এডিট করার বাকি আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমার অবস্থা, ভিডিও করতে করতে আমার সিঁদুর পুরো ঘেমে ট্যাপ ট্যাপ করে, এই যে কি অবস্থা। উফ। তো যাই হোক, ভিডিও করতে পারলাম। তো এই সাদা ড্রেসটা মানে জামাটা পরেছি, কারণ সব কিছু তো আর নেই যে ম্যাচিং ম্যাচিং করে পরবো, তাই না। তো যাই হোক, সোনাকে মা নিয়ে গেছে মানে মাসির মার বাড়িতে আর দিদার বাড়িতে আর কি। দিদা ফোন করে বলেছিল নিয়ে যাওয়ার জন্য। তো আমি তো ভেবেছি আজ ভিডিও করতে পারবো না, তো ফাইনালি করলাম। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, যদি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ও, আমি মুখটা ধুয়ে নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর গরম লাগছে। চলো আসছি পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, এখন রেডিও হয়ে গেছি। তো যাব হলো পাশে এক মাসির বাড়িতে, মনসা পুঁথি পড়ছে, তো আমাদেরকে যেতে বলেছে। তার জন্য আর কি এখন রেডি হয়েছি যাওয়ার জন্য। আমার সোনা তো ভীষণ খুশি, ঘুরতে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা চলেও এসেছি মাসির বাড়িতে। তো এই যে পুঁথি পড়ছে, আর দেখো আমি ভিডিও করছি বলে হাসছে আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, চাটা খেয়ে চলে এসেছি বাড়িতে। কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে, মানে বাজার গিয়েছিল, রান্নাও করতে হবে। আর আমার সোনাও কান্নাকাটি করছে ঘুমানোর জন্য, তো তার জন্য আমরা চলে এসেছি। আর এদিকে মাসি আবার লুচি ঘুগনি দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমরা বলছি লাগবে না, বলছে না না নিয়ে যাও। তো তার জন্য আর কি আনলাম। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। তোমাদের দাদাভাই চিকেন এনেছে, একটু করে এনেছে, তো এখন চিকেন রান্না করব। তো এখন আমি লুচি খেয়ে নিচ্ছি। তো মশলাটাও রেডি করে নিচ্ছি আর কি, আধা রেডি করা হয়েছে। তো লুচিটা খেয়ে তারপর করেছি। যদি কারেন্ট চলে যায় তাড়াহুড়ো করে মশলাটা আগে করেছি, কারেন্ট চলে গেলে আবার আমার শিলনোড়া নিয়ে বাটাবাটি করতে হবে, তার জন্য। তো যাই হোক, আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গেছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে টাটা।